সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন তোমাদের বইয়ের 112 পৃষ্ঠার অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। ঠিক আছে, এখানে লেখা আছে এই সত্য ফিল আপ করে আমাদের বহুপদী রাশির উদাহরণ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা খুবই সহজ। এক চলক, ত্রিমাত্রিক, দ্বিপদী। ঠিক আছে, তিনটা শর্ত দিয়েছে, এক চলক, ত্রিমাত্রিক, দ্বিপদী। এখন আমরা চলক কাকে বলে? চলক হচ্ছে প্রতীক এক্স ওয়াই জেড ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। তো এখন আমরা এক চলক মানে কি, একটা চলক লিখলাম, সাপোজ আমরা এ লিখলাম। ঠিক আছে, আচ্ছা এ লিখলাম। এখন বলতেছে পদ কটা হবে? দ্বিপদী, মানে দুইটা পদ হতে হবে। ঠিক আছে, তো দুইটা পদ আমরা লিখলাম, একটা পদ লিখলাম। ঠিক আছে, টোটাল একটা পদ হলো, দুইটা পদ হলো। এখন আমাদের এখানে কি বলতেছে? ত্রিমাত্রিক হতে হবে। ঠিক আছে, ত্রিমাত্রিক মানে কি, এই রাশিটার মাত্রা 3 হতে হবে। তার মানে আমরা যদি এখানে a⁻³ + 2 লিখি, তাহলে আমাদের সব শর্তগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। সেম হয়তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি। সেটা হচ্ছে এই এ দিয়ে লিখি আমি AQ মাইনাস, যদি আমরা এ স্কয়ার লিখি, তাহলে কিন্তু আমাদের শর্ত ফিল আপ হচ্ছে। কীভাবে হচ্ছে? আমাদের এখানে দুইটা কি আছে? পদ আছে, একটা পদ একটা পদ। সর্বোচ্চ দুইটা পদের ভিতরে সর্বোচ্চ মাত্রা কত? 3। পদ সময়ের সর্বোচ্চ মাত্রা বা গরিষ্ঠ মাত্রাকেই ওই রাশির মাত্রা বলে। ঠিক আছে, ওই জন্য আমরা এটা হচ্ছে ত্রিমাত্রিক রাশি, বহুপদী রাশি। আর সর্বোচ্চ পদ দুইটা আমাদের শর্ত দেওয়া ছিল। ঠিক আছে, মাত্রা 3, চলক একটাই চলক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার তোমরা অসংখ্য উদাহরণ দিতে পারবে। তো আমি এখন 2 নম্বরটা দেখাচ্ছি। 2 নম্বর কি আছে আমাদের? এক চলক, ত্রিমাত্রিক, চতুষ্পদী। প্রথমে চলক হতে হবে একটা, এক্স লিখলাম, যে কিছু লেখা যায়, যা ইচ্ছা তাই লিখতে পারো তোমরা, ইংরেজি বর্ণ হলে হবে। যা কি করে আমাদের বীজগণিতিক সংখ্যা রাশিকে নির্দেশ করে। ঠিক আছে, এই প্রতীক এরকম যে কোনো একটা লিখলে হবে, এক্স ওয়াই জেড এ বি সি ডি এফ জি। ঠিক আছে, এখন এটা বলতেছে ত্রিমাত্রিক হতে হবে। ত্রিমাত্রিক, এটারও মাত্রা কি হবে? 3 হবে। তার মানে আমরা যদি আমি এখানে কিছু না দিই, এখানে এক্স স্কয়ার দিতে পারি, তাহলে আমরা কি করব? এখানে আমাদের আবার কিন্তু x⁻³ দিতে হবে, কারণ আমাদের ত্রিমাত্রিক দিতে হবে, 4টা পদ হতে হবে। তার মানে x+2 দিতে পারি আমরা। আর কোনো শর্ত নেই। শর্ত হচ্ছে একটা চলক, 4টা পদ, আর রাশির মাত্রা হবে 3। ঠিক আছে, তো এইভাবে যদি তোমরা না লেখো, তাহলে এভাবে লিখতে পারো x³ প্লাস কি x² প্লাস 7x প্লাস 5, এভাবে লিখতে পারো, যা ইচ্ছা যেভাবে এই শর্ত ফিল আপ করে লিখলেই হবে। ঠিক আছে, আমি দুইটাকে উদাহরণ দিয়ে দিলাম। এখন বলতেছে দুই চলক, ত্রিমাত্রিক, দ্বিপদী। চলক দুইটা হতে হবে, মাত্রা 3 হবে, এবং কি হবে? দ্বিপদী হবে। আচ্ছা, দুইটা চলক তো এক্স থাকতে হবে, আর কি থাকতে হবে? ওয়াই থাকতে হবে। লিখলাম দুইটা পদ, দুই চলক হয়ে গেল আমাদের। এখন ত্রিমাত্রিক হতে হবে। তার মানে যদি আমরা এখানে x⁻³ দিই, এখানে y⁻³ দিই, তাহলে কিন্তু আমাদের শর্তটা ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আমরা এটাকে লিখতে পারি, কীভাবে লিখতে পারি? x3y লিখলেও হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই রাশির মাত্রা হচ্ছে 3, দুইটা পদ, দুই চলক। ক্লিয়ার? ওকে, এখন আমরা দেখবো দুই চলক, ত্রিসমমাত্রিক, ত্রিপদী। চলক দুইটা হবে, 3টে ত্রিপদী রাশি হবে, এবং সকল পদের মাত্রায় কি হবে? সমান হবে। ঠিক আছে, আমরা যদি লিখি, দেখো x³ প্লাস y³ প্লাস z³। এখানে দেখো, এখানে চলক কটা? সরি, এখানে চলক কিন্তু 3টা হয়ে গেছে। এরকম লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, চলক হতে হবে দুই চলক, এক্স আর ওয়াই, দুইটা চলক হলো ত্রিসমমাত্রিক, প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা যদি লিখি x² প্লাস ইন্টু ওয়াই, আর এখানে লিখবো, আর কিছু দরকার নেই আমাদের, 3টে পদ। এখন দেখো, এই পদের মাত্রা 3, এই পদের মাত্রা 3, এটা 2, আর এখানে ওয়াই মাত্রা 1, তার মানে 2 1 3। তার মানে প্রত্যেক পদের মাত্রা হচ্ছে 3। তার মানে আমরা এটাকে কি বলতে পারি? ত্রিসমমাত্রিক। আর আমাদের এখানে পদ কয়টা আছে? 1 2 3, 3টা পদ আছে, ত্রিপদ হয়ে গেল। চলক কয়টা আছে? এক্স আর ওয়াই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই উদাহরণটা আমরা অন্যভাবেও দিতে পারি। ঠিক আছে, সেটা আমরা এভাবে যদি লিখি, xy² প্লাস x² y প্লাস
এক্স কিউ, ঠিক আছে? এটা দিলেও কিন্তু আমাদের রেজাল্টটা হবে, কারণ কি এটারও মাত্রা দেখো সবগুলোর মাত্রা কিন্তু 3 আছে, আর এখানেও চলক আছে 2টা, ঠিক আছে? আমরা যদি নিয়মটা জানি তোমরা ইচ্ছা মতো কিন্তু এক্সাম্পল দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 4 চলক টক্টোক্রমিক চতুর্মাত্রিক চলক কটা হবে? 4টা হবে, ঠিক আছে? তো 4টে চলক লিখে ফেলা দিই আমরা। সাপোজ আমি লিখলাম এ বি সি ডি, 4টা চলক লিখলাম। এখন সবটা কি চক্রক্রমিক হতে হবে, চতুর্মাত্রিক হতে হবে। আচ্ছা, আগে মাত্রা দিয়ে দিই, ঠিক আছে? মাত্রা দিলাম, সবগুলোর মাত্রা সমান দিয়ে দিলাম, তার মানে আমাদের কী হলো, চতুর্মাত্রিক পেয়ে গেলাম আমরা। এখন চক্রক্রমিক কিনা সেটা পরীক্ষা করব। কীভাবে পরীক্ষা করব? চক্রক্রমিক কাকে বলে? চক্রক্রমিক মানে হচ্ছে কোনো বহুপদীর পদসমূহের মধ্যে পরপর পরিবর্তন করলে যদি ওই রাশির কোনো পরিবর্তন না হয় তাকে আমরা চক্রক্রমিক রাশি বলবো। যেমন এর জায়গায় যদি আমরা বি বসাই, ঠিক আছে? বির জায়গায় যদি এ বসাই, সরি এর জায়গায় যদি বি বসাই, বির জায়গায় সি বসাই, সির জায়গায় ডি বসাই, ডির জায়গায় যদি এ বসাই, তাহলে যদি এই রাশির কোনো পরিবর্তন না হয় সেটা হবে কি চক্রক্রমিক, ঠিক আছে? দেখো এখন আমরা যদি এখানে যদি এভাবে লিখি, এর জায়গায় কী লিখবো? বি, আর বি জায়গায় কী লিখবো? সি, আর সি জায়গায় কী লিখবো? D4, আর ডি জায়গায় কী লিখবো? এ। এখন যদি এটা সাজায় লিখে যদি এটা পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের চক্রক্রমিক রাশিটি হবে, ঠিক আছে? রাশিটি কী হবে? চক্রক্রমিক। দেখো আমরা পেয়ে যাচ্ছি এখানে A4 আছে, তার মানে A4 প্লাস B4 প্লাস C4 প্লাস D4, সুতরাং কি এটা আছে চক্রক্রমিক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।